ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আছি ঐতিহ্যবাহী পালের বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে। আমার পাশে যেই ধ্বংসস্তূপ বা বলতে পারেন ভাঙা যেই মসজিদটা দেখছেন, এটা আমাদের পালের বাড়ির 100 বছরের পুরনো জামে মসজিদ। তো আমি যদি আমাদের বাড়ির কিছু প্রবীণ ব্যক্তিকে জিজ্ঞেস করি যে আসলে এই মসজিদটা কত আগের হতে পারে, আনুমানিক যদি আর কি জিজ্ঞেস করি, আসলে আমাদের এই মসজিদটা হচ্ছে কতদিন আগের যদি একটু ধারণা দিতেন। কমপক্ষে 200 বছর। কমপক্ষে 200 বছর, মানে তার মানে উনারাও দেখেন নাই মসজিদটা যখন শুরু হয়েছে বা মসজিদ যখন প্রতিষ্ঠা হয়েছে, উনারাও দেখেন নাই। তো বুঝতে পারছেন এই মসজিদটা আসলে কতটা পুরনো মসজিদ। তো আসলে আমাদের এখানে সমবেত হওয়ার কারণ হচ্ছে এই মসজিদে আমাদের আশেপাশের যেই গ্রাম আছে এবং আমাদের আশেপাশের আরো বিভিন্ন বাড়ি থেকে প্রায় 250 থেকে 300 জন মুসল্লি প্রত্যেক জুমার নামাজে সমবেত হয়। কিন্তু জায়গার সংকুলান এবং বিভিন্ন সমস্যা থাকার কারণে আমাদের এতগুলা মুসল্লি একত্রে নামাজ পড়া বিঘ্নতা ঘটে। এই জন্যই আমাদের এলাকাবাসী সবাই মিলে উদ্যোগ নেওয়া যে আমাদের এই পুরনো মসজিদটা ভেঙে আমরা নতুন আধুনিকতার আদলে একটা মডেল মসজিদ পুনর্নির্মাণ করার জন্য। তো আমি যদি মাশফিক ভাইকে একটু পরবর্তীতে কথা বলার জন্য বলি, আমাদের এখানে উদ্দেশ্য কি, আমাদের দাঁড়ানোর উদ্দেশ্যটা একটু যদি আপনি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের পালের বাড়ির সকল মিলিয়ে এখানে দাঁড়ানোর উদ্দেশ্য, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পুরো মসজিদটা আমাদেরকে ভাঙানো হয়েছে। নতুন মসজিদ আমাদের তৈরি করার জন্য আমাদের পিছনে যেই প্ল্যানটা আমরা অলরেডি আমাদের বাড়ির এই মসজিদের পালের বাড়ি প্রস্তাবিত মডেল মসজিদের যেই স্ট্রাকচারটা আছে বা 3D যে ডিজাইনটা আছে, আমরা ডিজাইনটা অলরেডি পিছনে আপনারা এই ভিডিওতে দেখবেন। পুরো ডিজাইনটা আমাদের মসজিদের আমাদের পিছনেই আছে। তো এই মসজিদটা আমাদের টোটাল বাস্তবায়ন করতে গেলে আমাদের বেশ কিছু টাকা লাগবে, প্রায় 80 থেকে 1 কোটি টাকার মতো টোটাল আমাদের প্রয়োজন হবে। আলহামদুলিল্লাহ, আমাদের বাড়ির সকলে মিলে আমরা ইতিমধ্যে বেশ কিছু টাকা তুলে ফেলছি, যেটা আমাদের মোটামুটি আমাদের এই কাজের 3 ভাগের 1 ভাগও আমাদেরকে ক্যাপচার করতে পারবো না হয়তো, বাট আমরা আরো টাকা ইনশাল্লাহ সবাই এই মসজিদ নির্মাণের জন্য আমাদের আরো হয়তো আমরা সবাই মিলে প্রচেষ্টা করে আমরা আরো টাকা যোগান করব। কিন্তু আমাদের এই ভিডিওটা করার আসলে সকলের উদ্দেশ্য বা ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে অনেকেই আছেন এই মসজিদ নির্মাণের জন্য, অনেক জায়গায় আমরা দেখি যে একটা মসজিদ একজন মানুষের পুরো নির্মাণ করে ফেলেন। তো আমাদের এই মসজিদটা আমরা বাড়ির সকলে মিলে একেবারে ছোট বড় যারা আছি সবাই মিলিয়ে আমরা অনুদান দিতেছি, সবাই থেকে পরামর্শ এবং কাজ করে আমরা এই মসজিদের কাজে অংশগ্রহণ করতেছি। তা আপনারা যারা বাইরে আছেন এই মসজিদের শুধু এই বাড়ির না, এই প্রতিবেশী না, কিন্তু দূরের কেউ আছেন যিনি হতে পারেন আমার বন্ধু, হতে পারেন অথবা আমার পরিচিত না, কিন্তু এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টের মধ্যে আমাদের অ্যাকাউন্ট থাকবে অথবা আমাদের এই ভিডিওর স্ক্রিনের মধ্যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকবে, বিকাশ থাকবে, নগদ থাকবে। আপনারা চাইলে আমাদের এই মসজিদের মধ্যে দান করতে পারবেন। পরামর্শের জন্য চাইলে আমাদের ওই স্ক্রিনের মধ্যে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কথা বলতে পারবেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা কিছু কাজ অলরেডি সেরে ফেলছি। বাকি আমাদের এই যে কাজ, এখন আমরা মসজিদটা ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে এইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর বাকি অংশ ইনশাল্লাহ আমাদের ফিরোজ বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আপনারা বুঝতে পারছেন আসলে এত বড় একটা অ্যামাউন্টের মসজিদ নির্মাণ আসলে আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না। তো আমি আসলে যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আমাদের এই মসজিদ নির্মাণে পাশে থাকবেন। এবং এই মসজিদ নির্মাণের পাশাপাশি হচ্ছে আপনারা সহযোগিতার মাধ্যমে আপনারা সদগায়ে জারিয়া হিসেবে যে সোয়াবের শামিল, আশা করি আপনারা এই সোয়াবের শামিল হবেন। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা আপনাদের সবার জায়গা থেকে ভিডিওটা শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে আপনার এই ভিডিও শেয়ারের মাধ্যমে অন্য মানুষের কাছে পৌঁছায় এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তো সর্বোপরি সবার কাছে আমাদের পালের বাড়ি জামে মসজিদ পুনর্নির্মাণের সফলতা কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান মিন মালিহি ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায়।
60টা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিন মিন হাসানাতিহি বা'দা মাউতিহি, মানুষ মরে যাওয়ার পরেও যে 60টা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহু, সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব।